প্রজেক্ট মানে কি? আমরা হচ্ছে একটা কফি অ্যাপ শপ নিয়ে আসবো, কফি অ্যাপ। সেটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব। এখানে যেভাবে আছে আমরা সেম ভাবে, হুবাহু সেম ভাবে করা ট্রাই করব। তো আমরা একটা সিম্পল দেখে নিব যেন আপনাদেরও ইজি হয়, আমারও যদি বুঝতে ইজি হয়। কমপ্লেক্স করতে এখন আপনাদের জন্য টাফ হবে। আচ্ছা, আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব। তো আমরা কপি করে নিই, কপি ইমেজ। ঠিক আছে। আচ্ছা, কই গেলে? আচ্ছা, তো আমরা শুরু করে দিই। আচ্ছা, তো আমরা করব এই একটা ক্লোন প্রজেক্ট। ক্লোনটা কি, আমরা হচ্ছে এই যে দুইটা অ্যাপ আছে না, এই অ্যাপটাকে আমরা কপি করব। প্লাস হচ্ছে এই যে এখানে যে একটা রাউন্ডের শেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে করেছে সেটাও আমরা দেখব। আচ্ছা, তো সবার আগে কি আছে, আমাদের একটা মোবাইল স্ক্রিন আছে। তো মোবাইল স্ক্রিনের জন্য আমাদের কি করতে হবে? সবার আগে একটা ফ্রেম নিতে হবে। ফ্রেমটা কিসের জন্য নিতে হবে? ফোনটা হবে সাপোজ আমরা নিলাম 13 মিনিটের জন্য। তো এটা যে 13 মিনিট যে নিতে হবে এটা কোনো কম্পালসারি না, এটা আপনাদের নিজেদের মতো ইচ্ছা মতো নিতে পারেন চাইলে। আচ্ছা, এখন আমরা নিব হচ্ছে কালার। কালার কিভাবে নিব? আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের যে প্রাইমারি কালার, কোনটা প্রাইমারি কালার হচ্ছে যে এটা। ঠিক আছে। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার একটা কি আছে, ব্ল্যাক আছে। ঠিক আছে। এখানে ভাইয়া, সরি, ভাইয়া এই ফ্রেমটা কি আমরা রেক্টাঙ্গেল শেপ থেকেও নিতে পারি নাকি ফোন থেকে ওভাবে নিতে হবে? বুঝি নাই, যাবো। এখন যে ফ্রেমটাতে আমরা এই ইমেজটা করব, এই মানে আইফোন 13 যে হুম। ফ্রেমটা নিলেন, আমি যদি আইফোন 13 না নিয়ে রেক্টাঙ্গেল কোন একটা শেপ নিই টুল হুম। থেকে, তাহলে হুম। কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, অফকোর্স হবে। আপনি যখন, আপনাকে কিন্তু ওভারঅল ফ্রেমই করতে হবে। ফ্রেম যদি না করেন আপনি হচ্ছে প্রোডাক্ট করতে পারবেন না। এটা আমি দেখাবো না পরে, এটা হচ্ছে প্রোডাক্ট করতে পারবেন না। প্লাস হচ্ছে যখন আপনি শেয়ার করবেন শেয়ারটা আপনার ভিজিবল হবে না। সাপোজ আমি আপনাকে একটা জিনিস দেখাই। সাপোজ এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। সাপোজ সেম সাইজ একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, এখন এটা তো আপনাকে দেখতে হবে এটা মোবাইলে কেমন দেখাচ্ছে। তো আপনি যদি এই যেখানে একটা অপশন আছে, এই যে দেখেন প্রেজেন্ট বা প্রোটোটাইপ, আপনি যদি এখানে প্রেজেন্ট দেন বা হচ্ছে শিফট এন্টার প্রেস করেন, দেখেন শিফট এন্টার প্রেস করলে কি হবে, এটা একটা আমাদের নতুন প্যানেল চলে আসবে। নতুন প্যানেলে কোনটা আসবে? এই যে দেখবেন এই 13 মিনিটে আসবে। আচ্ছা, এটার উপর আমি একটা সার্কেল দিই, তাহলে আপনার জন্য ডিফারেন্সিয়েট করতে ইজি হবে। আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে প্রোটোটাইপে যাবো, প্রোটোটাইপে গিয়ে আমি এখানে দিব হচ্ছে, যেহেতু আমরা কি নিছি 13 মিনিট, তো আমি এখান থেকে কি দিব, 13 মিনিটে দিব। তো দেখতে পারতেছেন এখানে একটা ফোনের স্ক্রিন চলে আসলো যে। জি জি। দেখেন ফোন স্ক্রিনটা কোনটা আসতেছে, এই যে এটা। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন কিছু আসতেছে না, এটাই থেকে যাচ্ছে। দেখেন এটার উপর আমি বারবার ক্লিক করতেছি তাও হচ্ছে না। বাট আমি এখান থেকে কি করবো, আরেকটা ফ্রেম নিব। সাপোজ এবার 16টা নিলাম। তো দেখেন 16টা চলে আসলো। আচ্ছা, এটার উপর আমি এবার কি করবো, একটা রেক্টাঙ্গেল নিব। দেখতে পাচ্ছেন ফ্রেমটা জি কেন নিচ্ছে? জি। ফ্রেম না নিলে কিন্তু আপনাদের ডিজাইনটা দেখতে পারবেন না, চেঞ্জেস গুলা। সব ফ্রেমের ডিজাইন একটাতে দেখার জন্য মেবি সবগুলা ফ্রেম একসাথে কানেক্ট হ্যাঁ, আমি করতে তো হবে এটাই না ভাইয়া? জি।
বলতেছি যে সব ফ্রেমের ডিজাইন অনেক হচ্ছে, যে ফ্রেমটা সিলেক্ট করতেছে ওইটার ডিজাইনই দেখা যাচ্ছে, তো যদি সব ফ্রেমের ডিজাইন দেখতে চাই তাহলে সবগুলো একসাথে কানেক্ট করতে হবে, তাই না? হ্যাঁ, তখন ওটাকে বলছে প্রোটোটাইপ। আমরা যে কানেক্টটা করবো। হ্যাঁ হ্যাঁ, প্রোটোটাইপ, সরি আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তো আপনারা এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে এখন হচ্ছে সবকিছু ভুলে যান, এখন হচ্ছে আমরা ক্লোন প্রজেক্টটাকে ফোকাস করব। আচ্ছা, আমরা ক্লোনটাকে এমন ভাবে শিখবো এখানে যেরকম হয়েছে আমরা চাবো হুবহু এরকম হোক। আপনারা কি বলেন? আমরা যে আগের ক্লাসে যে পড়লাম ওই ক্লাসে পড়ার পর আমরা কি বুঝলাম? এই যে আমরা একটা গুড ডিজাইন আর ব্যাড ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝলাম না? জি জি। ভাইয়া। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, দেখেন এইটা একদম ডার্ক হোয়াইট করে দেওয়া আছে, এটা নিচে একটা হচ্ছে কি দেওয়া আছে, বাবল দেওয়া আছে। বাট এগুলা কি করা আছে? একটু মানে হচ্ছে ডিম কালার করে দিয়েছে না, ডিম বলতে হচ্ছে একটু লাইট মানে হচ্ছে একটু কম গ্রে টাইপ। হোয়াইটটার থেকে জি একটু জি। অ্যাশ করা আছে না। এটা কেন করা হ্যাঁ আছে? হ্যাঁ। এগুলো হচ্ছে সিম্পল ইউএক্স ডিজাইন, বুঝছেন? আমি এখন কোন কোন পেজে আছি এটা আমার ইউজারকে ডিফাইন করে দেওয়ার জন্য আমরা কি করি, বাকি সবগুলো স্টেটটাকে একটু ইনঅ্যাক্টিভ করে দিই। আর আমরা যে পেজে আছে ওই পেজটাকে আমরা কি করে দিই, অ্যাক্টিভেট করে দিই। তো এটা আমরা কিভাবে করে, আমরা এটার নিচে একটা দাগ দিতে পারি, এটার নিচে একটা বাটন দিতে পারি, নাহলে এটাকে বোল্ড করে দিতে পারি, আর না হলে আমরা এটা কালারটা দিয়ে ডিফারেন্সিয়েট করে দিতে পারি, বুঝছেন? তো এগুলো দিয়ে আমরা এগুলোকে কি করে ডিফারেন্সিয়েট করি, বুঝতে পেরেছেন? তো এই যে এখানে আমি কি আছি, কফি বিনস এর মধ্যে আছি, তার তার মানে কি এখানে সব আমার কফি বিনস দেখাচ্ছে, তাই না? তো আমি যদি হচ্ছে ক্লাসিক কফিতে যাই আমার কি কফির ইয়াগুলো দেখাবে, পেজেস গুলো দেখাবে, ডেজার্টে গেলে ডেজার্টের পেজ গুলো দেখাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের হোমে, আমি যখন হোম পেজে আছি তো সেই হোম পেজের ভিতরে এটা হচ্ছে আমার এখন কি করা আছে, বোল্ড করা আছে। তো আচ্ছা, একটা কাজ করেন যে হচ্ছে ভাইয়াটা আছেন যে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার ফাইলের মধ্যে আছেন, তিনি আপাতত উপরে আপনার মাউসটাকে উপরে হোভার করেন, তাহলে হচ্ছে কি হবে না, দেখা যাবে না। আমি চাইলে অফ করতে পারতাম, তাও হচ্ছে আমি এখান থেকে বলে দিলাম আপনাকে, ঠিক আছে? ওকে, তো এখন আপনারা হচ্ছে কোনো কথা বলেন না, আমরা হচ্ছে ডিজাইনটা দেখি কিভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। আমি আপনাদের টাইম দিব, আপনাদের যত প্রশ্ন আছে সবকিছু আমি অ্যান্সার করব। আচ্ছা, তো সবার আগে আমরা কি করবো, কালারটাকে সিলেক্ট করব, এই যে, ঠিক আছে? তারপর কি আছে, আমাদের হোয়াইট আছে। দেখেন এটা কিন্তু পুরো ফুল ব্ল্যাক না, ব্ল্যাকের থেকে একটু কম আছে, ঠিক আছে? তারপর কি আছে, হোয়াইট। তো এখান থেকে হোয়াইটটা নিয়ে নিই, হোয়াইট থেকে একটু একটু চেঞ্জ, একটু হালকা হোয়াইট করে দিব। তারপর কি আছে, অ্যাশ আছে। যেহেতু যেহেতু ডার্ক মোডের মধ্যে আছে, তো ডার্ক মোডের মধ্যে কি হবে আমি যে বলেছিলাম, আমরা যদি লাইট মোডে থাকি আমরা হচ্ছে আর একটু নিচের দিকে কি করব, অ্যাশটা নিব। আর আমরা যদি যদি ডার্ক মোডে থাকি আমাদের অ্যাশটা থাকবে কি একটু উপরের দিকে, ঠিক আছে? এই বরাবর নিলে হবে, আমরা একটু পরে টেস্ট করব, পরে গিয়ে চেঞ্জেস করব। আচ্ছা, আমরা কি করব, এগুলো কিন্তু আমরা পরে হচ্ছে গ্লোবাল স্টাইল কিভাবে সেভ করতে হয় সেটা আমরা কি করব দেখে নিব। আপাতত আমরা কি করব, এগুলোকে এইভাবে রেক্টেঙ্গেলের মধ্যে কালার গুলোকে রেখে দিব, ঠিক আছে? আপাতত এই চারটা কালার। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, ব্যাকগ্রাউন্ডটা কালারটা আমরা কি করবো, এই যে এখান থেকে দিব, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার না, এটা ইমেজটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি দেখি না, তো ফার্স্ট আমরা কি করব, এই এই ইমেজটা আনবো। আচ্ছা, তো এই ইমেজটা আমরা একদম আমরা সেম হুবহু ইমেজটা আমরা কিভাবে পাবো, এটার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট নিব, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে যে কি করব, সেভ করব। সেভ করব যে সাপোজ হচ্ছে কফি পিএনজি, সেভ, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যাবো যে গুগল লেন্সে। আচ্ছা, কফি 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 কই গেল? আচ্ছা, দেখেন এখানে ফ্রি পিকে ইমেজটাকে ই করে দিল, দিয়ে দিল।
যেখান থেকে চাইলে কপি করে নিয়ে আসতে পারেন। এই যেখান থেকে কপি করবো, কপি ইমেজ, কপি ইমেজ করার পর আমরা কি করব, নিচে এটার উপর বসিয়ে দিব। এটা কাজ করে, এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর এটার উপরে বসিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমরা দিয়ে দিই এটাকে ফিট। ঠিক আছে, এটা আর একটু বড় হবে, তো আমরা এখান থেকে ফিট না দিয়ে এখন ক্রপ করব। এখন এখান থেকে এটা একটু বড় করে দিই। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখান থেকে এটা এটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। তো এটা ম্যাচিং কিভাবে করাবো, তো ম্যাচিং করানোর জন্য আমরা কি করব, সবার আগে আমরা হচ্ছে এই যে এখান থেকে সেম কালারটা নিয়ে ট্রাই করব। ঠিক আছে, দেখি যতটুকু ম্যাচ করানো যায়। এখান থেকে দেখি আমরা হচ্ছে যতটুকু পারি ট্রাই করব। না, এটা হচ্ছে এইভাবে করে হবে না। তো আচ্ছা, এটা এইভাবে রেখে দিই, সমস্যা নেই। কারণ কি, আমাদের পিছে কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা আছে, তাহলে অত বোঝা যাবে না। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একটা কালার আছে, এই কালারটা আমরা এখানে দিব। এখানে দেখতে পাচ্ছেন এর হচ্ছে একটা ব্রাউন কালারের একটা গ্লো আছে। তো ব্রাউন কালার, এখান থেকে কোন ব্রাউন কালারটা আসবে, সেটা হচ্ছে যে এটা। তো সবার আগে আমরা এখান থেকে একটা সার্কেল নিব। সার্কেলটা নিব হচ্ছে এই কালারটা দিব, কালারটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে যাবো ইফেক্টস। ইফেক্টস থেকে যাব হচ্ছে আমরা কি, লেয়ার ব্লার। লেয়ার ব্লারে গেলে আমরা এখান থেকে চাইলে যদি আমি এখান থেকে 200 পিক্সেল করে দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লো এফেক্ট চলে এসেছে। আচ্ছা, ইমেজটাকে আমরা এখান থেকে আলাদা ভাবে নিয়ে আসি। হ্যাঁ, সার্কেল কি অটোমেটিক চলে যাবে তখন? না না, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কি করবো, আর একটু বাড়াই দিই। 200 আছে না, 300 করে দিই, বা 250 করে দিলে আই গেস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন এখানে যে গ্লোটা আছে, এরকম সেম আমরা কি করেছি, একটা গ্লো ইফেক্ট দিয়ে দিয়েছি। আবার আমরা কি দেখতে পারতেছি, নিচে দিয়ে একটা আছে গ্লো। ঠিক আছে, তো এটাকে কি করব, সেম কপি করব, কপি করে মাঝখানে দিব, বাট এটা একটু ছোট হবে। বাট এখান থেকে ইফেক্টটা কি হবে, কমে যাবে। তো কমে গিয়ে 150-র কাছাকাছি দিব। বা হচ্ছে এটাকে আমরা কি করব, আর একটু কমিয়ে দিই,
100 পিক্সেল কাছাকাছি দিয়ে দিই, 100 পিক্সেল। ঠিক আছে, এরকম কিছু একটা আছে। এরপর এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এটাকে হচ্ছে ক্রিয়েট করব। এই যে দেখেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছের যে ইয়াটা আছে না, ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কি হচ্ছে, একটা গ্লো ইফেক্ট দেখা যাচ্ছে। বাট এইটা গ্লো ইফেক্টটা কিভাবে দেখা যায় সেটা আমরা এখন একটু দেখে নিই। সবার আগে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। হোয়াইট নেই, আর টু কমিয়ে এখান থেকে এটাকে অপাসিটিটা কি দিই, 40 পিক্সেল। তো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিই, বা একটু বাড়িয়ে দেখি, কমিয়ে দেখি। এটা হবে একটু রাউন্ডিশ, 40 পিক্সেলের কাছাকাছি। সরি, 40 বেশি হয়ে গেছে, 24 আই গেস। আচ্ছা, আমি মানে বেশি দিয়ে দিছি, এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারটাও 1 বা 2 হবে। ক্যাপাসিটি মধ্যে আর একটু বাড়বে ভাইয়া। হ্যাঁ, এটা আমি দেখতেছি, টেস্ট করতে হবে, টেস্ট ছাড়া তা বোঝা যাবে না। এটাকে আমরা আগেটা 100% করে দেখি। আচ্ছা, দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আর টু গ্লাসের মতো হয়েছে, তো এটা 10% ঠিক ছিল। 10%, আচ্ছা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডকে আরো বেশি ব্লার হবে, আচ্ছা, দেখি একটু ট্রাই করে দেখি আমরা। আর এটা আমরা পরে ফিক্স করবো। আচ্ছা, তো এখান থেকে এখানে আমরা এটাকে আর একটু উপরে উঠে দিই, আর যেটা নিচে ছিল এটাকে আর একটু এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, আর এটাকে আমরা হচ্ছে মিডল বরাবর করে দিই। এরপর আমাদের এখানে কি আছে, এরপর আছে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুই তিনটা হচ্ছে আহ ডট। এগুলোকে এগুলোকে বলা হচ্ছে আপনাদের ইয়া, কি বলে জানেন হচ্ছে, কি যেন নামটা বলে গেলাম, অনবোর্ডিং স্ক্রিন, বুঝছেন, এগুলোকে হচ্ছে অনবোর্ডিং। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটা পর একটা আসবে, তো এটাকে, এইটা আমরা দেখবো, প্রোডাক্ট করে দেখবো কিভাবে আমরা অটোমেটিক্যালি একটা পর একটা স্ক্রিন কিভাবে আসে সেটা আমরা টেস্ট করে দেখাবো, কিভাবে আমরা চাইলে একটা পর একটা স্ক্রিন অটোমেটিক নিয়ে আসতে পারি। 16 পিক্সেল, উইড না, এটা হচ্ছে এখানে এটা বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমরা 8 পিক্সেলের কাছাকাছি করে দিই। গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে মিডল লাইনে নিয়ে আসবো। আচ্ছা, যেহেতু আমি আমি এখন ফার্স্ট পেজে আছি, তো ফার্স্ট পেজটা কি হবে, একদম পুরো ফুল হোয়াইট। বাকি যেটা হবে একটু অ্যাশ টাইপের কালার।
ঠিক আছে। হুম। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমরা এখানে লিখেছি এক্সেপশনাল ব্রিওস এভরি টাইম। তো এটাকে আমরা এখান থেকে লিখে ফেলি, এখানে যেমন আছে আমরা সেম ভাবে লিখে ফেলি। আচ্ছা, আমরা ফন্ট নিয়ে এখানে আপাতত যাবো না, আমরা ইন্টার আছে ইন্টার রেখে দিই। আচ্ছা। এক্সেপশনাল হবে আগে, yeah. ও সরি, এক্সেপশনাল ব্রিওস এভরি টাইম। ফন্টটা হবে হচ্ছে 16 পিক্সেল। আর এটা হবে আমাদের কি, মিডল লাইন। আর আমরা বলেছিলাম আমরা হচ্ছে যখন হচ্ছে আমরা কি করবো, লাইন হাইটটা সবসময় দেড় দেড় গুণ থেকে 2 গুণ রাখবো। তো এটা এটা হচ্ছে 150% করে দেবো এখান থেকে, বা হচ্ছে 160%ও করা যায়, 50% থেকে 60% বেটার লাগবে। বাট আপাতত আর একটু কমিয়ে দিই, যেন হচ্ছে একই লাগে। এটা কি হোয়াইট কালার আছে? হোয়াইট। আচ্ছা, এই দুটার কালারটাকে আমরা আর টু কি করবো, আর টু ডিম করে দিই। ঠিক আছে। এবার এবার কি আছে, একটা বাটন আছে, গেট স্টার্টেড, তারপর একটা অ্যারো আছে। সেম ভাবে আমরা এখান থেকে এটাকে করে ফেলি। সেম ভাবে নিলাম, তারপর কি করবো, কালার দিয়ে দিব। এখান দিয়ে হচ্ছে 12 পিক্সেল। 12 পিক্সেল নাকি আর একটু আর একটু কম? বেশি হয়েছে। আর একটু কমই হবে, 8 পিক্সেল। তারপর কি আছে এখানে, গেট স্টার্টেড, একটা অ্যারো নিয়ে আসি এখানে, যেটা আছে সেম ভাবে গেট স্টার্টেড। তো এখান থেকে আমরা কি করে দেবো, এটাকে দিব হচ্ছে সিঙ্গেল অটো উইথ করে দেবো, ঠিক আছে। আর এটা থাকবে যখন আমাদের এক লাইনের লেখা থাকবে, সেটাকে আমরা অটো করে দেবো, অটো। এক লাইনের লেখা থাকলে এটাকে আমরা অটো করে দেবো। এটা যেহেতু বাটন, এটাকে আমরা চাইলে হচ্ছে এখান থেকে এটাকে হচ্ছে বোল্ড করে দিতে পারি। আচ্ছা, যেহেতু এখানে বোল্ড নাই, আমরা এটাকে কি বলে, মিডিয়াম করে দিই। গেট স্টার্টেড, তারপর আমাদের একটা আইকন লাগবে, তো আমরা কি করব, আইকনের জন্য একটা আইকনিফাই। প্লাগইন আছে। প্লাগইনটা কি বললাম, আইকনিফাই। মনে হচ্ছে সবার প্লাগইনের ইউজেস। জি ভাইয়া। তো এখান থেকে দিয়ে হচ্ছে অ্যারো। ওখানে ওরা চিকন অ্যারো ইউজ করেছে, আমরা এখান থেকে এটাকে চিকন অ্যারো ইউজ করব। আর এটা কালার হচ্ছে হোয়াইট। এটা একটু বেশি বড়, 24 পিক্সেল না, তো এটাকে আমরা 16 পিক্সেল করে দিই। এটা একটু লম্বা ছিল। সমস্যা নেই, এইটা নিয়ে পারে, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা 8 পিক্সেল গ্যাপিং এ দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে মিডল অ্যালাইন করে দিই। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের
তারপর এখন আমরা কি করব, এগুলোর মধ্যে গ্যাপিং গুলোকে ঠিক করব। গ্যাপিং এই যেটার মধ্যে হচ্ছে 12 পিক্সেল। আচ্ছা, বা 16 পিক্সেল রেখে দিই গ্রুপ। তারপর হচ্ছে এটার মধ্যে এগুলো থাকবে 20 পিক্সেল গ্রুপ। আচ্ছা, এখন আমরা কি করবো, মিডল আর সেন্টার অ্যালাইন করে ফেলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা হলো, আচ্ছা এটা কিন্তু আর একটু বড় হবে, আমি একটু ছোটই নিয়েছি। আচ্ছা, আমরা ইকুয়াল গ্যাপিং রাখবো, ইকুয়াল গ্যাপিং 22। আচ্ছা, এটাকে আর একটু 19, 20। তাহলে আমরা কি করবো, এটাকে আর একটু পাশে বড় করে দেবো, 37 পিক্সেল। ঠিক আছে, 19, 19 ঠিক আছে। ওকে, প্রবলেম নাই। হুম, আচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটু বেশি হোয়াইট হয়ে গেছে, তো এটাকে আমরা কি করব, এখান থেকে এটা এটা যেহেতু আমরা হচ্ছে, আচ্ছা এবার অপাসিটিটা বেশি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা অপাসিটি কমাবো না। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে যে ফিলে যাব। ঠিক আছে, এখন এখন পারফেক্ট লাগতেছে। আচ্ছা, এখানে আমাদের এখানে আরেকটা বল ছিল মাঝখানে, এটাকে আর একটু উপরে উঠিয়ে দিই বা সাইডে, তাহলে দেখতে বেটার লাগবে। ওকে, ঠিক আছে, মাচ বেটার। আচ্ছা, আমরা এখান থেকে আর একটু কমিয়ে 15 থেকে টেন। আচ্ছা। ভাই আমি জিনিসটা ক্লিয়ার হচ্ছি না এখন। আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি, সমস্যা নাই, এমনি খালি টেস্ট করতেছি। আমি এটা ম্যাচিং করার জন্য টেস্ট করতেছি। দেখেন, আমিও কিন্তু এটা করিনি, আপনারাও করেন নাই, তো আমি টেস্ট করে দেখছি। আমি বুঝাবো, এমন না যে বুঝাবো না। আচ্ছা, ওকে, ডান। তো দেখেন আমরা কি করেছি, একদম হুবহু এটার মতো করার ট্রাই করেছি। আচ্ছা, এখন আমি পুরো ব্রেকডাউন করব আমি কিভাবে কি কি করেছি। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কাজ করবেন। আচ্ছা,
তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা যে একটু দেখেন এগুলো কার্ভ আছে, তো কার্ভ গুলো কিভাবে করে, আমরা সেম ভাবে এখানে একটা কার্ভ করে 30 পিক্সেল করে দিব। তাহলে কি হবে দেখেন, একদমে হুবহু এটার মতো আমরা কি করেছি দেখেন, এখানে যেরকম আছে আমরা সেম ভাবে হুবহু এটার মতো করে ফেলেছি। আর সেটা নিচের থেকে আর টু উপরে উঠবে, তো আমরা এটাকে আর টু উপরে উঠিয়ে দিই। ঠিক আছে এবার। আচ্ছা, তা আপু বলেন এখন কোন পার্টটুকু বুঝতে পারেননি? ভাইয়া এটা আমার পুরোটাই পুরোটাই খুব কনফিউজিং এর মধ্যে আমি দেখছি। আমি মানে আপনি এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, মানে সব হযবরল টাইপের লাগছিল আবার। না, আমি এটাকে এখান থেকে কপি করতেছিলাম। আচ্ছা আপনার এক ফার্স্টে এটাকে ধরেন, এটাকে আমরা কি করছি, কপি করছি। তো কপি করার জন্য আমি ফার্স্টে কি করেছি, ইমেজটা এনেছি। ইমেজ আমি কিভাবে এনেছি আমি ফার্স্টে দেখালাম না? ইমেজ আমরা কি গুগল লেন্স থেকে, ইমেজ। জি জি ঠিক আছে, জি। গুগল লেন্স থেকে টানলাম, আনার পর কি করলাম, ইমেজটাকে এখানে বসালাম। তো ইমেজ কিভাবে বসায় এটাকে আমি দেখাইছি না আগের ক্লাসে? জি জি ভাইয়া, ওগুলো বুঝতে পেরেছি। এই জাস্ট যে ব্যাপারটা, তারপর আপনার গ্যাপিং এর। আমি আবার ব্রেক ডাউন করতেছি, সমস্যা নেই। এই যে এখান থেকে কপি করলাম ইমেজ, এই ফ্রেমটার উপরে ফ্রেমটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি এটার উপরে কি করবো, পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট, যে সাপোজ পেস্ট যদি অনেক সময় না হয়, আপনি কি করবেন, এটাকে ধরে কন্ট্রোল শিফট ভি দিবেন। আচ্ছা তাও যদি না হয়, তাও যদি ইমেজটা বেশি ছোট থাকে, তখন কি করবেন, এই ইমেজটার উপরে কপি করবেন, কপি এই যে এখান থেকে করে কন্ট্রোল সি দিবেন। ঠিক আছে, এটার উপরে কন্ট্রোল সি দিবেন। আর এরপরে যে কি করবেন, ফ্রেমটার উপর কন্ট্রোল ভি দিবেন, তাহলে দেখেন এবার কিন্তু বসে গেছে। ঠিক আছে, ইমেজটা তো বসলো। ইমে এখন আমি এখানে কি করেছি, এখানে হচ্ছে আমি ক্রপিং করেছি। ক্রপিংটা আমি দেখাইছিলাম আগের ক্লাসে। আমি এটা কি করেছি, আমার উপরে নিচে ভালো লাগতেছিল না দেখে আমি উপরে আনছি, আবার উপরে ভালো লাগতেছে না কি করলাম, নিচে একটু টেস্ট করতেছিলাম। তো আমি বলছিলাম ডিজাইন ইজ অল অ্যাবাউট টেস্ট। আপনারা কি করবেন, টেস্ট করতে হবে কোন জায়গায় পারফেক্ট দেখায়। তো আমি আপাতত দেখেন অনেকবার নিচে আনলাম, অনেকবার উপরে আনলাম, তো যে পাশ থেকে বেটার লাগতেছে আমি ওপাশে নিয়ে আসলাম। এই বরাবর আমার কি হচ্ছে, ভালো দেখাচ্ছে বেশি, তাই হচ্ছে আমি এটাকে এই বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার জি ইমেজটা? আচ্ছা, জি। এরপর এটাকে আমি কি করলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্লোয়িং ইফেক্ট। ঠিক আছে, গ্লোয়িং ইফেক্টটা কিভাবে দেয়, এটা হচ্ছে ফার্স্টে একটা রেক্টেঙ্গেল, সার্কেল, যেটা নেবেন, যেটা হচ্ছে সেটা নেওয়ার পর কি করবেন, এই যেখান থেকে ইফেক্ট একটা আছে, ঠিক আছে, এই ইফেক্টে এসে লেয়ার ব্লারে যাবেন। ঠিক আছে, লেয়ার ব্লার দিলে কি হয়, আমার যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ব্লার হয়ে যাবে। ঠিক আছে, যেটা মেইন লেয়ার আছে, মেইন লেয়ার কোনটা, আমার ইলিপস, তা হচ্ছে এটা ব্লার হয়ে গেছে। এটা ব্লার হওয়ার কারণে এটা কি হচ্ছে, একটা শাইনিং ইফেক্ট দিচ্ছে। বোঝা গিয়েছে? জি। তারপর এটাকে আমি ড্র্যাগ করে হুম, ইমেজের উপরে আসবো। ফ্রেমের মধ্যে, ইমেজের মধ্যে না, ফ্রেমের মধ্যে এনেছে। ইমেজ না, জি জি ভুল বুঝবে না, ফ্রেমের মধ্যে এনেছে, ইমেজের উপরে না। ঠিক আছে, এরপর আমরা কি করেছি, আমি দেখেন ওই যে এই যে এটাকে আমি কি করছি, দুইবার কপি করলাম, কপি করে একটা এখানে আনলাম আর একটা কি করলাম এ পাশে আনছি। আনার পর এখানে কি ছিল, কত ছিল, এখানে দিয়েছে 250, এখানে আমি কি করেছি, 100 100 দিয়ে বসে দিয়েছি। এই যে দেখেন, এই যে 100, এই যে এখানে একটা কি 100, বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আপু ওটাকে বলতে দেন, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ওই 100 যেটা বলেছেন এটা আর একটু। আচ্ছা 100টা কি, এই যে এটাকে আমি কত দিয়েছি, লেয়ার ব্লারটাকে কত দিয়েছি, 100। 250 না? জি। এটাকে দিছি 250, বড়টাকে থেকে 250 দিছি, আর ছোটটাকে কত দিয়েছি, 100 100। এটা যে আমার মতো ফলো করতে হবে তা কিন্তু না, এটাকে আপনাকে কি হতে হবে, টেস্ট করতে হবে। এটা আমি তো মুখস্থ দেয়নি, এটা হচ্ছে আমাকে টেস্ট করতে হবে। আমি আপনাদের সামনে কি করলাম, টেস্ট করে দেখলাম। ঠিক আছে, এটা টেস্ট করতে হবে কোনটা বেশি দেখায়, মানে ইফেক্টটা ভালো দেখায়, এটা একটু টেস্ট করে দেখতে হবে। 150 দিবেন, 125 দিবেন, 100 দিবেন, 120 দিবেন, এটা দেখতে হবে। ঠিক আছে, এটা কোনো মুখস্থ কোনো রুল অফ থাম নাই যে এটাই দিতে হবে, এটা দেখতে হবে। আচ্ছা, এরপরে এটাকে কি করলাম, এই যে দেখেন, এই যে আপনি তো কনফিউজ এটাকে নিয়ে না সবচেয়ে বেশি, তাই না? এটাকে আমি কি করেছি, ফার্স্ট আমি কি করছি, অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম। ফার্স্ট আমি কি করছিলাম, অপাসিটি কমিয়ে দিয়েছি। অপাসিটি কমিয়ে দিলে কি হয়,
আচ্ছা, এটা আমি 0 পিক্সেল করে দিয়েছি। অপাসিটি কমা দিলে কি হচ্ছে দেখেন, আমার এই যে উপরে কিন্তু এই যে একটা এখানে আমি কি করেছি, একটা লেয়ার ব্লার ইফেক্ট দিয়েছিলাম না, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট দিয়েছি না? জি জি। দিয়েছি, এটা বলেন। জি ভাইয়া দিয়েছেন। আচ্ছা, এটা এটা দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ড ব্লারটা দিলে কি হয়? সাপোজ এটা আমাদের, এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড না একটা, এটার উপরে আমি একটা কি করছি, একটা ইফেক্ট বসাতে চাচ্ছি। আমার পিছের যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে আমি চাচ্ছি ব্লার দেখতে। তাই হচ্ছে আমরা এখানে কি করি, ইফেক্টে গিয়ে, আচ্ছা, লেয়ার ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার। দিয়েছে। আচ্ছা, এই যে আমি এখানে কি করছি, অপাসিটিটা কমাইছি দেখে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, হালকা হালকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হালকা মানে হচ্ছে ব্লারটা কি হচ্ছে একদম হচ্ছে আমার অপ, এই যে দেখেন অপাসিটি 10% দেওয়ার কারণে আমার ব্লারনেসটা কি হচ্ছে কমে যাচ্ছিল। তাই হচ্ছে আমি এখন কি করলাম, এটা আমি দেখেন আপনাদের সামনে টেস্ট করছি, এটাকে আমি কোনো মুখস্থ জিনিস বসাই নাই। এখন আমি কি করেছি, আমি অপাসিটিটা কমাবো না, এখান থেকে কমাবো না, আমি অপাসিটিটা কমাবো কোনখান থেকে, আমার ডিরেক্ট লেয়ারে গিয়ে এই যে এখান থেকে আমি কি হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট এনেছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট আমি দেখাইছিলাম, এখান থেকে আমি কি করছি গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট আনলাম, এখানে একটা দিলাম, এখানে একটা বসালাম, দুই কোণা দুইটা, এখান থেকে দুইটাকে আমি হোয়াইট করে দিলাম, দুইটা কালারকে আমি কি করলাম হোয়াইট। এখন এখান থেকে আমি কি করলাম অপাসিটিটা কমিয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা ব্লাডটা বাড়ায় দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লাড হচ্ছে। জি জি। আচ্ছা, এখান থেকে দিলে কি হবে, আমি 20% করে দিলাম, দেখছেন এখন যে দেখা যাচ্ছে না? কারণটা কি, এটা আমার পুরো ওভারঅল এই যে ইমেজটা ইয়াটা আছে, এই যে কি বলে জানিছে শেপটা, শেপটার ইয়েটা কমা দিচ্ছে, কি বলে জানিছে অপাসিটিটা কমা দিচ্ছে। তাই হচ্ছে আমি কি করলাম হচ্ছে ভিতর থেকে এই যে আমার লিনিয়ার থেকে এই যে মানে হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে আমি কমা দিছি, আমার উপরের শেপের কোনো অপাসিটির মানে হচ্ছে ইফেক্ট ফেলায় নাই। তাই হচ্ছে আমি এইভাবে করে টেস্ট করে দেখলাম কোনটা বেশি বেটার, অপাসিটির উপর থেকে কমানো নাকি হচ্ছে একদম ভিতর থেকে কমানো। বুঝতে পেরেছেন? এখন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সবাই ক্লিয়ার এখন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা কি করেছি, এই যে দেখেন এটাকে আমরা কি করেছি রাউন্ড করে দিচ্ছি, রাউন্ড করার পর কি হচ্ছে একদম হুবহু এটার মতো হয়ে গেছে না? জি। দেখতে কিছু সেম লাগছে? হ্যাঁ। আচ্ছা, যেহেতু সেম লাগে তাহলে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা সেকেন্ডটাকে নিয়ে আসবো, এইভাবে করে সেকেন্ডটাকে নিয়ে আসবো। আচ্ছা, সবসময় মনে রাখবেন আমরা যে ডিজাইনটা করেছি না ওটাকে ডুপ্লিকেট করব, ওটাকে ডুপ্লিকেট করে আনবো। আমরা হচ্ছে বারবার এখান থেকে যাব না, এই যেখান থেকে ফ্রেম থেকে যাব না। এটা কারণটা কি, এটা কারণটা আমি পরে বলবো, আরো আরো সামনে ক্লাসে গিয়ে তারপর বলবো। সবসময় মনে রাখবেন ডুপ্লিকেট করে আনবেন, যে যে ফার্স্ট ফাইলটা নিচ্ছেন ফার্স্ট ফাইলটাকে ডুপ্লিকেট করে আনবেন, এটার পিছনে একটা কারণ আছে। আচ্ছা, এখন এখান থেকে যা যা আছে সব কিছু ডিলিট করে দেন, একদম যা আছে সব ডিলিট করে দেন, ইমেজ টিমেজ যা যা আছে সব ডিলিট করে দেন। তো এখন আমাদের এখানে কি লাগবে, এই যে ব্লারনেস গুলা লাগবে, ব্লার গুলা কি করবো আমরা পরে বসাবো। এখন আমরা সবার আগে কি বসাবো, এই যে আমাদের গুড মর্নিং, তারপর হচ্ছে লোকেশন আইকন এগুলা। আহ, তার আগে আমাদের এটার উপর একটা হচ্ছে কি করতে হবে বলেন, আমি একদম ফার্স্ট ক্লাসে বললাম, এটার উপর আমাদের কি বসাতে হবে, দেখি কার কি মনে আছে। একটা গ্রিড গুড। বসাতে হবে না? হুম। গ্রিড কেন বসাই আমরা, মেজারমেন্টের জন্য, আমরা যদি আমাদের মার্জিনের বাইরে যদি না চলে যায়। আচ্ছা, গাটারটা দিয়ে 16 পিক্সেল। ওকে, এটা মনে রাখবেন যখন ডার্ক মোডের জন্য করবেন মার্জিনটা হচ্ছে সিক্স মানে 20 পিক্সেলের বেশি নেবেন। ঠিক আছে, 16 রাখেন না, যদি লেখা যদি বেশি না থাকে 16 রাখবেন না, 16 বেশি রাখবেন। কারণ হচ্ছে আপনার যখন ফোন ইউজ করবেন, আমি যে এখানে দেখাই, আচ্ছা এটা এখানে একটা সার্কেল রাখে,
আচ্ছা, এখন তো আমরা কি করছি, 20 পিক্সেল রাখলাম। তো দেখেন 20 পিক্সেল রাখার কারণে কি হচ্ছে দেখেন, এখান থেকে তাও আমাদের ভেজেলটাও ব্ল্যাক। এই যে ভেজেল মানে কি, এই যে এই বর্ডারটা আর কি, এই বর্ডারটাও ব্ল্যাক। আবার আমি কি করেছি, এখানে হচ্ছে গ্যাপিংটা বেশি নিয়েছে দেখি এখন বোঝা যাচ্ছে হচ্ছে এখানে যে গ্যাপিংটা একটু আছে, মানে যেখানে কিছু গ্যাপিং আছে। সাপোজ এখন আমরা যদি 16 পিক্সেল কম নিই না, তাহলে দেখেন এটা আরেকটু এই পাশে গেছে, তার মানে কি এটা একসাথে পুরো মনে হচ্ছে লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তাই হচ্ছে এটাকে আমরা 20 পিক্সেলের বেশি নিই ডার্ক মোডে। বুঝতে পেরেছেন জি। কারণটা কি পিছে? এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জানলে কিন্তু পরে ডিজাইন করতে গেলে ঝামেলা পড়বেন। আচ্ছা, তখন আমরা আমরা হচ্ছে এটাই স্টার্ট করে দিই। ফার্স্ট আমাদের গুড মর্নিং, লেখাগুলো আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট লিখবো। এখানে আছে এটা দেখানোর মতো কিছু নাই। দেখেন এটা একটু বড় আছে, তাই এটাকে আমি বড় করে দিব 24 পিক্সেলের কাছাকাছি। এটাকে মিডিয়াম করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি যে 24 পিক্সেল যে আমি এটা পুরো আমার মুখস্থ এটা 24 পিক্সেলে বসাতে হবে তা কিন্তু না। এটা কিন্তু দেখতে হবে কোনটা আসলে এইখানে সাইজ যাচ্ছে। দেখেন 24, দেখেন 24 কি হচ্ছে অনেক বেশি স্পেস নিয়ে নিচ্ছে, বাট এখানে কি গুড মর্নিংটা কি হচ্ছে আরো ছোট স্পেস নিচ্ছে। এটা বড়, আমি একটা রুলার আনবো। রুলার আনার পর আমি দেখতে পারতেছি এখানে একটা মোটামুটি একটা গ্যাপিং নিয়েছে। ঠিক আছে, তো দুটার মধ্যে হচ্ছে কত, একটা হচ্ছে 2641, আর একটা কি 2600। আচ্ছা, টোটাল একটা 60 পিক্সেলের মতো গ্যাপিং, 60। দেখি, তো আমি কি করবো, এখান থেকে সেম ভাবে একটা 60 পিক্সেলের গ্যাপিং এর মতো রাখার ট্রাই করবো। 20, তাহলে হচ্ছে এখানে কি হবে 80-র মতো থাকতে হবে। আচ্ছা, যেহেতু এটা ইমেজের সাথে মিলবে না, এটা আমি 80 থেকে একটু বেশি নিয়েছে, কি করি 120-এর মতো রাখি, বা 150 রাখলাম। তো 150 রাখলে দেখি কত পিক্সেল আমার চাই। 16 পিক্সেলের কখনো ছোট যাব না, 20 পিক্সেল ঠিক আছে। এটা মানে 20 পিক্সেলের কাছাকাছি আছে। আচ্ছা, তারপর কি আছে, লিভিভ ইউক্রেন। এটা যেহেতু একটু লাইট কালার, লাইট কালারটা এখন আছে, আমরা দেখি আমাদের লাইট কালারটা কি ম্যাচ করে কি ম্যাচ করে না। আচ্ছা, এটা আর টু লাইট যাবে, মানে ডার্ক যাবে আর কিছু লাইট না। তাহলে হচ্ছে আমরা যেহেতু এটাকে এ নাইন দিয়েছি, তো এখান থেকে এটাকে সেম কালার হিসেবে দিয়ে দিব। আচ্ছা, তো এখন একটা আইকন লাগবে, আইকনের জন্য আমরা কোন জায়গা থেকে যাবো বলেন? আইকনিফাই। আগে আচ্ছা। আইকনিক আচ্ছা, আইকনিফাই, এই আইকনিফাই যাই কারণ, কারণ হচ্ছে এখানে সব ধরনের আইকন গুলো পাওয়া যায়। আপনাকে যে আইকনিফাই যেতে হবে তা কিন্তু না, আপনার কিন্তু আরো আইকন সেট আছে, আমি দিয়ে দিয়ে শেয়ার করেছি, ওখান থেকে দিতে পারেন। বাট এটা হচ্ছে আমার কাছে বেটার লাগে। সরি, আমি এখানে আইকনিফাই সার্চ করতেছি, লোকেশন। সেম কালারের সিলেকশন কালার থেকে গিয়ে আমরা কি করবো, এই যে এখান থেকে যে কালারটা পিক করেছি সেম কালার। এটা একটু ছোট হবে, দেখেন 24 পিক্সেল না, যেহেতু এটা আমাদের কি লেখাটা 14 পিক্সেল, তাহলে এটা মিনিমাম 16 পিক্সেল তো হবেই। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে এটাকে 4 পিক্সেলের মতো করে দিই। এখন গ্রুপ, গ্রুপ করে আপনারা হচ্ছে এখান থেকে নেমিং গুলো করে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লোকেশন। নেমিং করা কিন্তু বেটার, আমি করি নাই, আপনারা করে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 12 পিক্সেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, 12 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 8 পিক্সেল রাখি। আচ্ছা, এখানে একটা ইমেজ হবে 40 পিক্সেল আই গেস, 40 পিক্সেল দিয়ে দেখি, আর তো বড় 48 পিক্সেল।
ওকে, 48 পিক্সেল না, আর একটু বড় যাবে, আর একটু বড়। 50 পিক্সেল? 52। দুইটার কাছাকাছি তো 52 রাখলে হয়, বা আচ্ছা 56 দিই। ঠিক আছে, আপনার কথায় রাখলাম 56। আচ্ছা আচ্ছা, এখানে ইউজার তো যে কোনো আমরা ইমেজ দিতে পারি, তো ইউজারের জন্য আমরা কি করব, আনস্প্ল্যাশে যাব। আনস্প্ল্যাশে গেলাম, যাওয়ার পর হচ্ছে সাপোজ যেখান থেকে পোর্ট্রেটে যাবো, পোর্ট্রেট পোর্ট্রেট। যাওয়ার পর আমরা কি করবো, এখান থেকে হচ্ছে এটাকে ক্রপ করব। ক্রপ, যেহেতু মাথায় অনেক বেশি উপরে উঠে গেছে, তো এটাকে একটু নামানো লাগবে। ইমেজ এটা ভালো লাগছে না, তো এটাকে চেঞ্জ করি। এটা অ্যাভয়েডেডটা হচ্ছে কন্টেন্ট রিল থেকে আনলে অনেক বেশি বেটার হতো, বাট আপাতত এটাকে আমরা দিয়ে দিই। আচ্ছা, এখন এটা আবার ক্রপ করা লাগবে। ক্রপিং করা আছে, তো এখানে ফিল দিয়ে দিই এটাকে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তারপর এখন আমরা কি করব, ক্লাসিক কফি, কফি বিনস লিখে ফেলি, ইজি হবে। ক্লাসিক কফি স্পেস হবে। দিচ্ছি। কফি বিনস ডেজার্টস, তারপরে কি সিগনেচার। কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিয়ে এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে তিনটার মধ্যে আমরা কি করবো, ইকুয়াল গ্যাপিং দিব। তো চারটার মধ্যে ইকুয়াল গ্যাপিং আছে, এটা আমাদের এখন পিক্সেল কত, 14 না 16 করে দিই। গ্যাপিং গুলোর মধ্যে কই গেল গ্যাপিং, গ্যাপিং। আচ্ছা, 14ই করা লাগবে, নাহলে ছোট হয়ে যাবে। গ্যাপিংটা হবে, আবার এখান থেকে গ্যাপিংটাকে সিলেক্ট করে নিই। 24 আই গেস, ঠিক আছে। আচ্ছা, তো বাকিগুলাকে আমরা এখান থেকে কি করবো, কালার দিয়ে যে চেঞ্জ করে দিব। আর এগুলো থাকবে হচ্ছে মিডিয়াম, না এগুলো থাকবে হচ্ছে রেগুলার, ওইটা থাকবে মিডিয়াম। আর এটা নিচে কি থাকবে, একটা সার্কেল, সিলেক্ট থাকবে। ছোট্ট একটা সার্কেল থাকবে। 8 পিক্সেলের দিয়ে দিলাম। দুইটা যে সেম কালারে থাকবে, হোয়াইট হোয়াইট। যদি আমাদের গ্যাপিং কত দিয়েছে, 5 না, এখান থেকে 4 করে দিব। সবসময় মনে রাখবেন, আমরা গ্যাপিংটা দিলে হচ্ছে 4 বা 8 এর মাল্টিপল দিব। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, এভাবে। ও, আরেকটা জিনিস, আচ্ছা এটা নেক্সট ক্লাসে বলবো, হ্যাঁ।
এখান থেকে সবসময় মনে রাখবেন, আমরা হচ্ছে উপর থেকে আমরা হচ্ছে 48 পিক্সেল গ্যাপিং দিব সবসময়, এটা মাস্ট ম্যান্ডেটরি। এটা কারণ কি, এটা হচ্ছে আমরা এখন জানবো না, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। আর নিচের থেকে হচ্ছে আমরা গ্যাপিং রাখবো হচ্ছে আই গেস 70 পিক্সেল, নাকি হচ্ছে 70 পিক্সেলের মতো আই গেস। 70 পিক্সেল রাখলে কত হয়, এটা সাইজটা কত দেখি। এটা সাইজটা হচ্ছে 1218। 1218 থেকে যদি 70 মাইনাস করি তাহলে কত আসে, 742 তে। না ম্যাথ না। আচ্ছা এটা মানে, এটা মানে 40 পিক্সেল থেকে মানে, আচ্ছা এটা আমি দেখে জানাবো না, 40 পিক্সেলের মতো মানে আচ্ছা আপাতত হচ্ছে আমরা এখানে 720-এ রাখলাম, নেক্সট দিন জানাবো না। ঠিক আছে, তো এটা গেল। তারপর হচ্ছে আমাদের কি, এখানে একটা কি আছে, ছবি আছে। সেম ভাবে আমরা কি করবো, ফার্স্টে হচ্ছে এখান থেকে একটা, এই 2 কলাম পর্যন্ত নিয়ে নিব, 2 কলাম। তারপর যেহেতু রাউন্ড আছে, রাউন্ডটা করে ফেললাম 20 পিক্সেল। এটা একটু চ্যাপটা, চ্যাপটা করে দিলাম। আর একটু বড়, এখান থেকে বড় করে দিলাম। আচ্ছা, তো এখানে একটা কাফি মাগ আছে। তো কাফি মগটার জন্য আমরা কি করব, চাইলে ডুপ্লিকেট করে আনতে পারি, বাট আমরা এত হ্যাসেল নিব না। আমরা এটা একটা নিজের মতো আনতে পারি। কফি ইন মাগ, ইমেজের জন্য আমরা এত প্যারা নিব না, আমাদের যে ইমেজটা একদমই হুবহু দরকার সেই ইমেজটা আনবো। সব ইমেজ আনতে হবে তা কিন্তু না। আচ্ছা, যেহেতু এটা পাচ্ছি না, এটাকে নিয়েই আসি তাহলে বেটার। আরে সেভ না করে, ফার্স্ট হচ্ছে এখানে যাবেন, গুগল লেন্স। আরে যেহেতু এটা এনেছে, তো আমরা কি করবো, সব ফ্রি পিক থেকে আনা। আচ্ছা, যেহেতু এটা প্রিমিয়াম, এখান থেকে এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। আচ্ছা যেহেতু এটা নাই আমাদের কাছে, আমি কি করব, কপি ইমেজ দেবো, কপি ইমেজ দিয়ে এখান থেকে আনবো, এনে দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ট্রাই করি, দেখি কত প্রিসাইজ করতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস করবো যে, সাপোজ এটা হচ্ছে ইয়াটা হলো, কি বলে জানি হচ্ছে, হ্যাঁ, এটাকে আমি ইয়া করিনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি। আচ্ছা, আপনাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি ডাউনলোড করে দেখাইছি না। আচ্ছা, যেহেতু আমার হচ্ছে ফিগমার এআইটা আছে, তো আমি এখান থেকে এআইটা ইউজ করব, বাট আপনারা ইয়াটা ইউজ করেন, কি বলে জানি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা, ও ভালো তো দিয়েছে ছবি, ফাটছে, হ্যাঁ ফেটে গেছে, বাট যাই হোক, ফেটে গেলে ফেটে গেছে, আমরা ফেটে যাওয়ার জিনিসটা ইউজ করব। বাট ক্লায়েন্টের জন্য কখনো ফেটে যাওয়ার ইমেজ ইউজ করবেন না। আমরা আপাতত এখানে ডিজাইন করার জন্য ফেটে যাওয়া ইমেজটা ইউজ করতেছি। ভাই ইমেজটা কি আমি ফ্রি পিক থেকে পাবো? হ্যাঁ, আমি তো ফ্রি পিক থেকে এনে দেখালাম না, আমি কোথা থেকে আনলাম। না আমি ভেবেছি আপনি এটাকে ডুপ্লিকেট। ওকে, তারপর হচ্ছে কি আছে, এখানে হচ্ছে যে সেম ভাবে আমরা এখানে কই গেলাম, ফার্স্টের জন্য এখানে যেটা ইউজ করেছি সেটা। আচ্ছা, এখন আমরা এখানে সেম ইফেক্টটা দিব কিভাবে, সেম ইফেক্টটা দেওয়ার জন্য আমরা কি করবো, সবার আগে এটা সিলেক্ট করবো। আচ্ছা, এই যে রেক্টাঙ্গেলটা, এই যে দেখেন এখানে লেয়ারটা খেয়াল করেন, কন্ট্রোল দিয়ে কিন্তু রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে যাবেন, লিনিয়ারে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে এখানে কিন্তু ক্লিক করবেন।
গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দেওয়ার পর এখানে যে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন রেক্টেঙ্গেলটাকে, এরপর যে কন্ট্রোল ভিটা দিবেন। তাহলে কি হচ্ছে, আমার সেম ইয়েটা বসে গেল, কি বলে জানিছে, ইফেক্টটা বসে গেছে। ইফেক্ট। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল 20 পিক্সেল দিয়ে, 20 পিক্সেল লাগবে না, আচ্ছা সেমই দিই, পিছে ব্যাকগ্রাউন্ডে এটা দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাইতেছি এখানে একটু রাউন্ডিশ আছে, বাট এখানে একটু গ্যাপিং আছে, সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য ফার্স্টে সবার আগে আমরা কি করব, এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব। ঠিক আছে, রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে কি করব, আচ্ছা এটাকে ফার্স্টে হোয়াইট রেখে দিই, সেম কালার দিই আমরা, আপাতত সবার আগে সেম কালার থাকবে। ওকে, সেম কালার করে দিলাম, করার পর এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এখানে যাবেন, থ্রি ডট, থ্রি ডট থেকে এখান থেকে সাবট্রাকশন, এখানে যাবেন। এই সাবট্রাকশনে গিয়ে যাওয়ার পর যে দেখতে পারতেছেন এই পাশে যে কেটে গেল। ঠিক আছে, এখন আচ্ছা এটাকে আমাদেরকে কি করতে হবে, রাউন্ড করতে হবে। আচ্ছা দেখি এটাকে রাউন্ড করা কি চাই নাকি, এখান থেকে আমরা এটাকে 7 বা 8 পিক্সেল, আচ্ছা 8 পিক্সেল না, আচ্ছা 8 পিক্সেল রেখে দিলাম। আর এখন হচ্ছে এখানে যে সার্কেলটা আছে না, সার্কেলটাকে আমরা কি করব, আচ্ছা সাবট্রাক্ট, আচ্ছা 8 পিক্সেল বেশি হয়ে গেছে, 6 পিক্সেল আই গেস, ঠিক আছে 6 পিক্সেল ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করবো, এখানে একটা সার্কেলটা নিব, একটা সার্কেল নিয়ে জন্য সবার আগে আমরা এখান থেকে একটা সার্কেল সিলেক্ট করব। এখান থেকে সার্কেলটা সিলেক্ট করে, ঠিক আছে, তো এখন আমরা এটার কালারটা দিয়ে দিব হচ্ছে এই যে এটা, আর একটু বড় দেওয়া যায়, তো আমরা এখান থেকে এটা আর একটু বড় করে দিব। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের অ্যারোটাকে নিয়ে আসবো, এখানে যে অ্যারোটা ছিল আমরা হচ্ছে সেম ভাবে অ্যারোটাকে নিয়ে আসবো। অ্যারোটা এখানে আর একটু বড় থাকবে, তো আমরা স্কেল টুল দিয়ে এটাকে আর একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে, 24 পিক্সেল আই গেস, ঠিক আছে। ওকে, ঠিক আছে 24 পিক্সেল, ওকে দিলাম, গ্রুপ। এরপর হচ্ছে আমরা কি করব, এখানে যে আমরা হচ্ছে যে ইয়েটা বসেছিলাম, কই গেল, এখানে যে ইফেক্টটা বসেছিলাম এখন এটার উপর নিয়ে আসবো। ইফেক্টটা আনার জন্য আমরা কি করবো, সবার আগে লিনিয়ারে যাব, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখন হচ্ছে এটার উপর, টোটাল উপর কন্ট্রোল ভি দিব, আর হচ্ছে পিছের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব। ওকে, আচ্ছা আমার অপোসিটে কমন আছে না, অপোসিটে কমন নাই, এখন আমরা তাহলে কি করব,
এটার পিছে আছে আমাদের যে লাইটিং, এটার উপরে যেরকম লাইটিং দিয়েছিলাম বা গ্লো এফেক্ট, সেম ভাবে গ্লো এফেক্টটাকে নিয়ে আসবো। নিয়ে এসে সেন্টার ব্যাগ দিয়ে দিব। ইফেক্টটা একটু বেশি হবে, আমি কমিয়ে দিব। ইফেক্টটা সরে গেছে। অপাসিটি কমানো না, অপাসিটি কমানো না। আচ্ছা দেখি এখান থেকে এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা এটা কই গেল, এটা দেখি তো। এটাকে আমার কি 13 আচ্ছা এটা কি 13 মিনিট 2 না? এটা কই আছে, লেয়ারটা দেখতে হবে। আচ্ছা এটা ডেস্কটপ পয়েন্টে চলে গেছে, দেখছিলেন? এই জন্য তো বলি আমার ইফেক্টটা হচ্ছে না কেন, কই গেল। আচ্ছা এবার ঠিক আছে। ওকে, তারপর চারটা দিয়ে দেখি 100 পিক্সেল। 100 পিক্সেল একটু বেশি হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে 80 পিক্সেলের কাছাকাছি করে দিই, আর একটু বড় করে দিই। ঠিক আছে। নেট 50 পিক্সেল দিয়ে দেখি, বা 120। ঠিক আছে, এবার এটার সাথে এটা মিলাইছে। আচ্ছা তো এখন আমাদের লেখাগুলোকে লিখে ফেলি। আচ্ছা এটার উপরে কি আছে, বেস্ট চয়েস আর সি মোর। ওকে, এটা তাহলে কি এটার মধ্যে একটু গ্যাপিং থাকবে। বেস্ট চয়েস আর সি মোর। বেস্ট চয়েস গ্যাপিংটা এখান থেকে আমরা 14 পিক্স, আচ্ছা 12 পিক্সেল করে দিই। এগুলোকে আর একটু নিচে নামাই দিই। ওকে, তারপর হচ্ছে এখান থেকে সি মোর, এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে এটা করে দিতে হচ্ছে সি মোর। ভাই এটা কপি করে সিমোর কেন বললাম, মানে আমি এই যে আলাদা টেক্সট
এখানে সি মোড লেখা আছে তাই সি মোড দিলাম। না, সেটা বুঝেছি, মানে আমি আলাদা টেক্সট করে না লিখে ওখান থেকে কপি করে এটা ইচ্ছা, এটা আপনার ইচ্ছা, এটা আমার হচ্ছে মানে জিনিস। কপি করে এনে লিখতে মন চাইছে, কারণ হচ্ছে বারবার টি টেক্সটে কিবোর্ডের টিটা প্রেস করতে ইচ্ছা হতেছিল না, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আচ্ছা, এখানে লেখাগুলো আছে, লেখাগুলো হচ্ছে আপনারা লিখে ফেলবেন। এখন হচ্ছে এগুলোকে ধরে কপি করে নিয়ে আসি, একই জিনিসই তো, কপি আনি, চেঞ্জেস করা লাগবে না আর। তো এখানে থাকবে, আপনারা ইফেক্ট গুলো দিয়ে দিন আপাতত। এখন তো বুঝতে পারছেন ইফেক্ট গুলো কিভাবে দিবেন, তাই না? পারবেন না? জি ভাইয়া। মানে আমার জন্য অনেক হার্ড হয়ে গেছে, আমি পারবো না মনে হচ্ছে কিছু। টেক্সট গুলো দিতে পারবেন না? এখানে টেক্সট যা লেখা আছে সেগুলো না ভাইয়া, আপনার পুরো জিনিসটাই মাথার উপর দিয়ে যাচ্ছে আবার সব। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না। কোন জায়গাটা মাথার উপর দিয়ে গেছে একটু খালি বলেন, আমি বুঝাই দিব, আবার সমস্যা নেই। বেশি হয়ে গেছে ভাই, আরেকটু। ভাইয়া এটার কাটটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক করতেছে। এবার ঠিক আছে। কপি করবেন, এটাকে কপি করে সেম ভাবে সেম পজিশনে বসাই দিবেন। ঠিক আছে। আর বাকিগুলা ইমেজ গুলা কি করবেন, নিয়ে আসবেন। ইমেজ আর এগুলা বসিয়ে দিবেন, এটা বসাতে বেশিক্ষণ লাগবে না। তো যদি এটা বুঝে থাকেন, এটা আমি কিভাবে করেছি, এটা বোঝা আপনাদের জন্য কিন্তু দুর্ধর্ষ। ঠিক আছে না? কি বলেন? তাও জি দেখা ভাইয়া। দিচ্ছে। সবার আগে কি করবেন, একটা কি করবেন, এভাবে সেম ভাবে আনবেন। আচ্ছা, এটা যদি না বুঝে থাকেন এটা আবার দেখে নেন, তাহলে আরো আবার বুঝতে পারবেন। এভাবে নিয়ে আসবেন। কি করলাম, একটা রেক্টেঙ্গেল আর একটা কি এলিপস নিয়ে আসার পর এখানে যাব, এখান থেকে এসে কি করব, সাবট্রাক্ট সিলেকশন। Subtraction। সাবট্রাক্ট সিলেকশন করার পর কি করব, এখন এখন হচ্ছে এখান থেকে গিয়ে এটাকে একটু রাউন্ড করে দিব, অনেক বেশি পিক্সেল রাউন্ড করে দিব। কত, 40 পিক্সেলের মতো। 40 পিক্সেল তো বেশি হয়ে গেছে, 36 পিক্সেল। আচ্ছা, 36 পিক্সেল, 36 পিক্সেলের বেশি 32 পিক্সেল করে দিই। নিচে আচ্ছা, এটা সার্কেলটা একটু ছোট হবে। নিচের দিকে হবে বুঝি। সেটা ঠিক করতেছি, দাঁড়ান।
আচ্ছা, তো গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে একটু কার্ভ বিষয় আছে, এটা কার্ভ বিষয় আছে, এটা বাট এটা তো এরকম হলো না। এটা এখন কি করতে হবে, এটাকে হচ্ছে এই যে দেখেন এই সাবট্রাকশনটা আছে না, সাবট্রাকশনটাকে ধরে কন্ট্রোল ই দিবেন। ঠিক আছে, যে কন্ট্রোল ই দেওয়ার পর এখন আমি কি করব, এই দুইটা সাইডটাকে কি করবো, এই সাইডটাকে শুধু একটু ধরে, দুইটাকে ধরতে হবে আই গেস। এটাকে এই পাশে আনবো, আবার সেম ভাবে এই দুইটাকে ধরে আর তো ও পাশে নেবো। কন্ট্রোল ই প্রেস করে করতে হবে না? প্রেস করে তারপরে টানবো? হ্যাঁ, কন্ট্রোল এ না, মানে হচ্ছে এটাকে দুইটাকে সিলেক্ট করে, কন্ট্রোল এ বলি নাই, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে। হ্যাঁ আচ্ছা ভাই। আই গেস আমি একটু বেশি জঘন্য করে ফেলেছি, আচ্ছা এটা ট্রাই করতে হবে, দেখতে হবে। তো এখন আচ্ছা, যেহেতু আজকে একটু লেট হয়ে গেল, তো এটাকে আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলবো না, এটা কিভাবে করবো। আপাতত আপনার এখানে খালি ইমেজ গুলো বসান, আর এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব এটা কিভাবে করতে হবে, ঠিক আছে? 12টা বেজে গেছে, তো আমরা আর বেশি না বাজায় আমরা এতটুকু রেখে দিই, আর নেক্সট ক্লাসে এটাকে দেখে নিবো এটা কিভাবে করতে হয়। এতটুকু তো পারবেন, অ্যাসাইনমেন্ট কি আমার কাছে ভাইয়া? সবকিছু করে দেওয়া আছে। আপনারা কি করবেন, শুধু কি বসাবেন, টেক্সট বসাবেন। ঠিক আছে, তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কি, এটা তো করবেনই, আবার আরেকটা ইমেজ করবেন, এবার একটু ইজি দিব। আমি হার্ডটা দেখাইছি, আপনারা ইজিটা করবেন। আচ্ছা, ইজি ইমেজটা আমি নিজে বসাই দিব, ঠিক আছে, কালকে। আর এখানে শুধু ইমেজ গুলো বসাবেন, তাহলে কি হবে, আপনাদের দুটা ক্লোন প্রজেক্ট হয়ে গেল। একটা আপনারা করলেন আর একটা আমি দেখা দিলাম। এইটা তো এখানে থাকবে সারা জীবন। এটা আপনারা যখন আমরা বিহেন্স দেখাবো, ড্রিবল দেখাবো, আপনার ছেলে এখানে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে কি করবেন, এটা আমি এখানে যেভাবে আছে সেম ভাবে হুবহু করার ট্রাই করবেন, তাহলে দেখে সুন্দর হবে। তাহলে হচ্ছে আপনাদের বিহেন্স প্রোফাইলটাও কি হবে, সুন্দর হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। পারবেন? ভাইয়া আমরা কি এটা শুরু থেকে আবার নতুন করে করবো? বুঝি না। কারণ মানে আপনি যেটা করলেন এটা তো শুরু থেকে নতুন করে করা লাগবে, নাকি এটা এই না ফাইলের না এডিট না, অ্যাক্সেস এটার আমাদের কাছে উপরে থাকবে? করবেন, এটার উপরেই করবেন। এটার উপরে সবাই কিভাবে এডিট অ্যাক্সেস থাকবে সবার কাছে? ডুপ্লিকেট করে করবেন। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আর আরেকটা যেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো, সেটা আমি ইমেজটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম।